চার্লি নামের একটি বুড়ি ইয়াং ছোট কাউকেই ছাড়ে না, সবার সাথে ইন্টিমেট হয়। মুভির প্রথমেই আমরা চার্লিকে দেখি। চার্লি একজন লেখক, কিন্তু সে খুবই নেশা করত। সে নেশা করে স্টেজে আসে ভাষণ দিতে, যে কারণে সে জুতো খায়। ভাষণ দেওয়ার পর চার্লি হোটেল রুমে ফিরে যায়, কিন্তু সে এখানে এসে একটু শকড হয়, কারণ একটা বাচ্চা মেয়ে তার রুমে ছিল। চার্লি জিজ্ঞেস করে, মেয়েটি বলে তার নাম অ্যানা, সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। অ্যানা চার্লির কাছে রিকোয়েস্ট করে তাকে যেন রুম থেকে বের করে না দেয়। চার্লির মন ভালো ছিল, সে অ্যানাকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়, কিন্তু তার নজর খারাপ ছিল। সে অ্যানার সাথে ইন্টিমেট হতে চায়। এদিকে অ্যানা তাকে বাধা দিচ্ছিল না, যে কারণে চার্লি আরও সাহস পেয়ে যায়। শেষমেশ সে অ্যানার ময়দানে ঘোড়া ছোটায়। একদম ফ্রেশ ইঞ্জিন ছিল চার্লির, খুবই ভালো লাগে। চার্লি নেশার মধ্যে ছিল, সে খুবই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে চার্লি দেখে অ্যানা তার সমস্ত টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে গেছে। চার্লি বুঝতে পারে অ্যানা তার গেম বাজিয়ে চলে গেছে। যাই হোক, চার্লি হোটেল রুম ছেড়ে নিজের বাড়িতে আসে। আসলে সে একটা রুম ভাড়া নিয়ে থাকতো। তার ওয়াইফ তার সামনের রুমেই থাকে, তাদের ডিভোর্স হয়ে গেছে। তার ওয়াইফ বলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমাকে তোমার রুমের ভাড়া দিতে হলো। আসলে চার্লি সব টাকা নেশা করে ফুটিয়ে দিত। তার ওয়াইফ রেগে গিয়ে সব বিয়ারের বোতলগুলো ফেলে দেয়, কিন্তু চার্লি এই বিষয়ে খুব একটা গুরুত্ব দেয় না। পরের দিন সে একজন হুকারকে দেখতে পায়। চার্লি মনে মনে ভাবে যে আজ তো এর গেম বাজাতেই হবে। সে হুকারের পিছু করতে আরম্ভ করে। শেষে সে একটি কলোনিতে পৌঁছায়, কিন্তু সে বুঝতে পারছিল না এখানে হুকারের বাড়ি কোনটা। সে একজন মোটা মহিলার বাড়িতে ঢুকে তাকে কিছু টাকা দিয়ে জিজ্ঞেস করে যে হুকারের রুম কোনটা। মোটা মহিলা তাকে রুম দেখিয়ে দেয় আর বলে, তুমি যখন খুশি আমার কাছে আসতে পারো। চার্লি হুকারের বাড়ি গিয়ে হুকারকে ধরে নেয় এবং তাকে কিছু বলার সুযোগও দেয় না। সে কোনো কিছু না বলেই ইন্টিমেট হতে আরম্ভ করে। হুকারের মন ছিল না, কিন্তু চার্লি তাকে ছাড়ে না। সমস্ত কাহিনী শেষ করে চার্লি যখন ফ্রেশ হচ্ছিল, তখন হুকার পুলিশকে ডেকে নিয়ে এসে বলে, সে আমার সঙ্গে জবরদস্তি করেছে। পুলিশ চার্লিকে গ্রেফতার করে, কিন্তু তার সাজা হয় না। পরের দিন সকালেই শেষ পেয়ে যায়। রাতে যখন সে একটা বারে ড্রিঙ্ক করছিল, তখন তার সঙ্গে কাসের পরিচয় হয়। কাস তার জীবনে সুখী ছিল না। চার্লি তাকে সাহায্য করে। সে কাসকে তার রুমেও নিয়ে যায়। কাজ বুঝতে পারে চার্লি তার সাথে ইন্টিমেট হতে চায়। কাস রেডি ছিল, কিন্তু চার্লি তার কাজে ব্যস্ত ছিল। সারা রাত পেরিয়ে যায়, চার্লি ইন্টিমেট হয় না। কিন্তু সকাল হওয়া মাত্রই সে ড্রিঙ্ক করে কাসের সঙ্গে ইন্টিমেট হয়। কাসও বুঝতে পারে পুরনো ইঞ্জিনে জোর আছে। যাই হোক, কাস তার কাজে চলে যায়। কাজ থেকে ফিরে এসে সে আবার কাহিনী বানাতে চায়, কিন্তু চার্লি বলে, আমি এখন ক্লান্ত আছি। কাস চার্লিকে কিছু টাকা দিয়ে বলে, আমার সঙ্গে ইন্টিমেট হও। পরের দিন চার্লির কাছে ফোন আসে, কাসকে গ্রেফতার করেছে। চার্লি পুলিশ স্টেশনে গিয়ে কাসকে জেল থেকে বের করে। দিনের পর দিন পার হয়, চার্লি কাসের নেশায় মগ্ন হয়ে উঠছিল। চার্লি বুঝতে পারে সে কাসকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এটা সে চায় না। সে কাসকে ভুলতে চায়। চার্লি সেই মোটা মহিলাটির কাছে যায়, তাকে কিছু টাকা দিয়ে তার সাথে ইন্টিমেট হয়। কিন্তু এই সব কিছু করেও কাসকে ভুলতে পারছিল না, যে কারণে সে তার ব্যাগপত্র নিয়ে কিছুদিনের জন্য এই শহর ছেড়েই চলে যায়। সে বাইরে গিয়ে 1 মাস নিজের মতো করে বাঁচে, তারপর বাড়ি ফিরে আসে। সে যখন ড্রিঙ্ক করার জন্য আবার সেই বাড়ি যায়, তখন সে কাসকে দেখতে পায়। চার্লি জিজ্ঞেস করে, তুমি আমাকে মিস করেছো? কাস হ্যাঁ বলে। তাদের মধ্যে আবার কাহিনী তৈরি হয়। চার্লি আবার কাসকে তার রুমে নিয়ে আসে। চার্লি হঠাৎই দেখতে পায় কাসের গলায় ফাঁসি লাগানো দাগ। কাস বলে সে সুইসাইড করার জন্য চেষ্টা করেছে। আসলে কাস বাঁচতে চায় না। এই দুনিয়ায় তার কেউ নেই, সে খুবই একা। এই সব কিছু জেনে চার্লি ঠিক করে সে কোনোদিনও কাসকে ছেড়ে যাবে না। তারা এরপর একসাথেই থাকতে আরম্ভ করে। তারা মাঝে মাঝে ঘুরতেও যায়। তারা বিচে গিয়ে খোলামেলা জায়গায় ইন্টিমেটও হয়। দিন ভালোই কাটছিল। চার্লি বাইরের শহরে একটা কাজ পায়। সেই কাজকে বলে, আমি তোমাকে কিছুদিনের মধ্যে সেখানে ডেকে নেব। আমি গিয়ে সেখানে থাকার ব্যবস্থা করি, তারপর তুমি চলে আসবে। চার্লি বাইরের শহরে চলে যায়, কাজও পায়, কিন্তু তার নেশা করার অভ্যাস যায় না। সে অফিসের মধ্যেই মাতলামো করতে আরম্ভ করে, যে কারণে তাকে কাজ থেকে বের করে দেয়। পরের দিন চার্লি নিজের শহরে ফিরে এসে জানতে পারে কাজ সুসাইড করে নিয়েছে। সে আর এই দুনিয়ায় নেই।
চার্লি খুবই ভেঙে পড়ে। সে যদি কাজকে সঙ্গে নিয়ে যেত তাহলে এটা হতো না। চার্লি আরও বেশি নেশা করতে আরম্ভ করে। এইভাবে দিন পার হচ্ছিল। একদিন একটা ছোট্ট মেয়ে এসে বলে, তুমি তো কবিতা লেখো, আমার জন্য একটা কবিতা লিখবে? চার্লি বলে, হ্যাঁ, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? চার্লির আবার নোংরামিপনা জেগে ওঠে। সে তাকে টাচ করে। দুজনে সমুদ্রের ধারে চলে যায়, যেখানে চার্লি তাকে একটা কবিতা শোনায়, যেটার পর ওই মেয়েটিও চার্লির সঙ্গে ইন্টিমেট হতে শুরু হয়। চার্লি সেই সুযোগ ছাড়ে না। তাদের মধ্যে কাহিনী শুরু হয়ে যায়, আর এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। ভিউয়ার্স, কেমন লাগলো মুভির এক্সপ্লেনেশনটি? ভালো লাগলে কমেন্টসে লিখে জানান। অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাপোর্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।